শর্মা যদি আজ বেঁচে থাকতো তাহলে ও নিশ্চয়ই আজ আমারই মতন ভীষণ আনন্দ পেত। দেখতে দেখতে কেটে গেল এতগুলো বছর, কিন্তু যেই দিনটার কথা আমি আজও ভুলতে পারিনি, সেই ছোট্ট পুতুলকে সঙ্গে করে নিয়ে আমি আর শর্মা হাসপাতাল থেকে বাড়িতে এলাম। তারপর আতুর ঘর হলো, পাড়ার বাচ্চারা এসে কুলো পেটালো, আর তারপর হলো আমার পুতুল মায়ের মুখে ভাত। আর আজ আমার সেই ছোট্ট পুতুল চন্দনের ফোঁটায় রঙা চিনি আর লাল টুকটুকে বেনারসি পরে কোলের সাজে সাজে বসে আছে নতুন জীবনের প্রতীক্ষায়। দেহের বিয়ে আনন্দে একেবারে গোল লাগাতে যাচ্ছে। আসুন স্যার, আসুন। চলে এলাম মা, চলে এলাম নব দম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ করতে চলে এলাম। তোমার পরম সৌভাগ্য স্যার। আর কেউ জানুক আর না জানুক, অন্তত আমি তো জানি সেদিন যদি আপনি আমার পাশে এসে না দাঁড়াতেন তাহলে আমি না পারতাম আমার পুতুলটাকে লেখাপড়া শিখিয়ে মনের মতো করে মানুষ করতে, আর না পারতাম এত খটা করে ওর বিয়েটা দিতে। কি বলছো বঙ্কিম? দীর্ঘ 25 বছর ধরে তুমি আমার কোম্পানি ম্যানেজার। লাস্ট 25 ইয়ার তোমার অনেস্টি আর ব্রিলিয়েন্সির জন্য এই পশ্চিমবঙ্গে আমার কোম্পানি মানে চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আজ কর্পোরেট লেভেলে কথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এতগুলো বছরে তোমাকে যে স্যালারি মানে মাইনে দিয়েছিলাম তুমি মাথা পেতে দিয়েছো, কিন্তু আমার কোম্পানির অন্যান্য স্টাফেরা সবসময় খালি ইনক্রিমেন্ট, প্রমোশন আর মাইনে বাড়ানোর কথা বলে, কিন্তু তুমি তা কখনো বলো নি। মুখে বলবো স্যার, মুখে বলবো? আপনার দুই মেয়েকে আপনি যে স্কুলে লেখাপড়া শেখালেন সেখানেই আমার পুতুল মাকে আপনি ভর্তি করিয়ে দিলেন। আমার জামাই বেকার শুনে তাকে আপনার কোম্পানিতে একটা চাকরিও দিলেন। তারপর আমারই অবর্তমানে আমার জামাই হবে বিশাল চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র ম্যানেজার, সেই প্রতিশ্রুতিও দিলেন। তারপর এত খটা করে বিয়ের খরচা। আচ্ছা আজকালকার দিনের কোন মালিক তার একজন সামান্য কর্মচারীর জন্য এত কিছু করে? বলতে আছে ঠিক আছে, আজ এসব কথা থাকুক। তা লগ্ন কথা আগে পুরোহিত মশাই বলেছেন রাত্রির 9:15 পর শুভ সময়। বেশ বেশ বেশ। তা জামাই বাবাজি গাড়ি কত দূর সে খবর নিয়েছো? আগে আমি জামাইয়ের মামা মানে বরকত থেকে ফোন করেছিলাম, ওরা বললো যে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এসে পড়লো বলে স্যার। বাবা পুতুল দেখুন স্যার, দেখুন মনের সাজে আমার পুতুল মাটি কি সুন্দর দেখাচ্ছে। আপনি একবার দেখুন। ওরে প্রণাম কর মা, স্যারকে একটা প্রণাম। সংসারটাকে ধরিত্রীর মতো করে তোলো, সুখী হও, সেই আশীর্বাদই করি মা। সুনীতি আর প্রগতি এলো না? ওরে মা, সুনীতি আর প্রগতি তো শুধু আমার মেয়ে নয় রে, তোর বাপেরও মেয়ে, সেই সাথে তোর খুব ভালো বন্ধু। এই তোর বিয়েতে আসবে না তাই হয় নাকি? আসলে আমি তো সোজা অফিস থেকে চলে এলাম, তাই ওরা আমার সঙ্গে আসতে পারে। তবে তুই চিন্তা করিস না, বিয়ের পিড়িতে বসার আগেই ওরা ঠিক চলে আসবে। তোর কাকিমা ওদের নিয়ে আসবে রে। পুরো পরিবারটা এখানে আছেন দেখছি। বসেছে তা কিছু বলবেন নাকি আমাদের? বলছিলাম কি বিদায়ের আয়োজন সব শেষ, এখন বড় বাবা জীবনে এসে গেলে আশীর্বাদের কাজটা শুরু করে দিতে হয়। এটা খুব ভালো কথা। তুমি জামাইয়ের মামাকে ফোন করে দেখো তো গাড়িটা কত। না সে খবর না হয় নিচ্ছি, কিন্তু তার আগে ওই খাবার দাবারের জায়গাটা একবার ঘুরে দেখে আসা দরকার। মানে বরপক্ষের লোকজন এসে গেলে আমাকে তোমার ওখানেই সমস্ত বন্দোবস্ত করতে হবে। একদম ঠিক বলো। জানো বাবা, এই জন্য আমি তোমাকে ম্যানেজার করেছি। এখন বলো আপনি বড় মণ্ডপে গিয়ে বসুন, আমি দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চলো এবংকে খাবার দাবারের জায়গা একটু ভালো করে ঘুরে দেখে নি। হ্যাঁ স্যার, সেই বরং ভালো স্যার। মানে মা তুই বরং এখানেই অপেক্ষা কর, আমি স্যারকে নিয়ে গিয়ে একটু খাবার দাবারের জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে আনি। আসুন স্যার, আসুন। আনন্দ আনন্দ, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। যে স্বপ্নটা আমি দেখেছিলাম সেটা প্রকাশ্যে দুর্গরায় দাঁড়িয়ে পড়া আছে। অজানা জীবনের জানা ছবিটা পুরো ক্যানভাসে আঁকা হয়ে গেছে। খুশির মার মাথা কেমনে আমি মনটা হয়ে গেছে বেশাল। মন বলছে কেউ আসবে, কিছু বলবে আজকে আমার। মন বলছে কেউ আসবে, কিছু বলবে আজকে আমার। ছিল মন্দিরে যত স্বপ্ন, ছিল মন্দিরে আছে আমার। ছিল মন্দিরে যত স্বপ্ন, ছিল মন্দিরে আছে আমার। জীবনেরও নাম লেখা আছে যে ভালোবাসা 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 ভালোবাসা। এসে গেছে তো, বাড়ি নিয়ে পড়ার সময় বরণ করতে চলে গিয়েছে তো। চুপ করো কাকা বাবু, তুমি একটু দয়া করে চুপ করো। আবার চুপ করবো কেন? কারণ আমি এখন যে কথাটা
বলবো সেই কথা শুনে তোমার মাথায় বাজ ভেঙে পড়বে, তোমার পৃথিবী জুড়ে উঠবে, তোমার পায়ের তলার মাটি কেঁপে উঠবে কাকাবাবু। সমর পুতুলকে তুই তো নিজের বোনের মতন ভালোবাসিস, পাড়া প্রতিবেশীদের মধ্যে একমাত্র তুই আছিস যেখানে চোখ বন্ধ করে আমি ভরসা করতে পারি। তোকে বলেছিলাম যে কে গিয়ে দেখতে যে পরের গাড়িটা আসছে কিনা, তো সে সমস্ত না করে তখন থেকে সব কি পাগলের মতো যত কথা বলছিস। পাগলের মতো বলছি কাকাবাবু, যা সত্যি তাই বলছি। নিয়ে এসে এক দুঃস্বপ্নের বার্তা। স্বপ্নের বার্তা? দুঃস্বপ্নের বার্তা। শুধু আজকেও এই জীবনে তোমার জামাই এ বাড়িতে ফিরে আসবে না। মানে আমি তোমার কথা বলতে বড় রাস্তায় মরে গিয়ে পরের গাড়ির জন্য অপেক্ষা করছে। পরের গাড়ি এসে গিয়েছিল, কিন্তু কি সবার কিন্তু কি বলবো, কিন্তু আমার চোখের সামনে একটা পাঞ্জাব রয়েছে। পরের গাড়িটাকে প্রচন্ড জোরে ধাক্কা মারে। প্রচন্ড আঘাতে পরের গাড়িটা দুমড়ে মুসকে ছিটকে গিয়ে ওই রাস্তার পাশে একটা খালের মধ্যে গিয়ে পড়ে। আমরা যারা ওখানে ছিলাম সবাই মিলে দৌড়ে গিয়ে গাড়ির কাজ ভেঙে ওই গাড়ির ভিতর থেকে তোমার জামাইকে কোনো মতে বের করে। আর যখনই বুঝতে পারি সবার কি তোমার জামাই মারা গেছে। বাবার গলা চিৎকারের আমি আওয়াজ শুনতে পারলাম। কোনো অমঙ্গল হয়নি তো? আমার মনটা যেন কেমন বউ গাইছে। না 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 না, আমি বাবার কাছে যে এখানে দাঁড়িয়ে কি করবো? বাবা, বাবা, কে কে আমার এখন একে কে 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 আমার বাবা নেই, বাবা নেই, আমার লাগছে, আমার লাগছে। না 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 না, আমি তো আমার মনে হয় না। কি করে বলবো বধুনি, এর জন্য আমি দায়ী নয়, দায়ী হলেন আমার মা। আমার মতো মতো জন্ম দিতেই ভুলে গেছিল। এসব বলছিস পাগলের মতো? কথা বলি শুনুন, আমার মায়ের সিনেমা দেখা খুব নেশা ছিল। উত্তম কুমার, সুচিত্রা সেন, ধর্মেন্দ্র, হেমা মালিনী। শুক্রবারে নতুন ছবি রিলিজ করলে মা আমাকে গর্বে নিয়ে সোজা হলে। আর হলে তখন কোন ছবি রিলিজ করছিল? দাঁড়ান দাঁড়ান, মনে করতে দিন, মনে করতে দিন। কি হলো রে? মনে হচ্ছে না কোন ছবি রিলিজ করছে। যাকে ডাক্তারবাবু মাকে বলেছে বিশ্রাম নিতে, বাবা মাকে বলেছে একদম নড়াচড়া করবে না। কে কার কথা শুনে যেই হলে নতুন ছবি রিলিজ করছে মা আমাকে গর্বে নিয়ে সোজা হলে। ইন্টারভেলের সময় মায়ের প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। ফলে সাধারণ পাবলিক মাকে হাসপাতালে নিয়ে আসে। পরে মা আমাকে বলেছিল মায়ের সিনেমার চক্কর মা ভুলে গেছিল যে আমি তার গর্বে আছি। চমক থেকে আর পরিবারের গুলো কীর্তন করতে হবে না। এইবার বল, কাজকর্ম কত দূর? সবাই তো খেয়ে দিয়ে কাজে বেরোবে নাকি? কাজ করবো সব কমপ্লিট। ভাতে উনান যাবে দিকে উনান সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে চাঁদের টুকু দিয়ে দিয়েছি। বাসির জামা কাপড় জল কমপ্লিট। যারা যারা খেতে চায় তাদেরকে আপনি বিছানায় বসিয়ে দিন। আর টেবিলের চাদর আমি বাড়িতে দিয়েছি। কিছু ভুল বললাম নাকি? তাই তো ভুল বললি। ভাতে উনান চাপিয়েছিস মানে? দাঁড়ান, মনে করতে দিন। মনে গেছে উনারে বাচ্চা বেরিয়েছি, ভাত সেদ্ধ হয়ে গেছে। বাসির জামা কাপড়গুলোকে ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে ছাদের টুকু দিয়ে দিয়েছি। মাছের ঝোল কমপ্লিট। যারা যারা খেতে যায় তাদেরকে আপনি টেবিলে বসে দিন। আর বিছানার চাদর আমি পাল্টে দিয়েছি। হায় ঈশ্বর, তোকে নিয়ে আমি পাগল হয়ে যাবো। তা তোর কর্তাবাবু কি করছে জানিস? কর্তাবাবু হিন্দি গান গাইছে আর নাচছে। চলো একে দিলে না, চলো একে দিলে। তোর কর্তাবাবু এই বয়সে হিন্দি গান গাইছে আর নাচছে? বলিস কি রে? মানুষটার মাথা খারাপ হয়ে গেল নাকি রে? আর মাথা খারাপের কথা বলছো? তাবদে এই যে, বলি, তোমার কি বুড়ো বয়সে বিমরাতে ধরেছে নাকি? মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি কোম্পানিতে না গিয়ে এই বয়সে তুমি হিন্দি গানের সঙ্গে নাচছো? আমি হিন্দি গানের সঙ্গে নাচছি? কে বলেছো তোমায়? কেন? এই তো ভোলাই তো বললো তুমি নাকি হিন্দি গানের সঙ্গে
ভোলা বললো তুমি বিশ্বাস করলে। ও ভগবান, আমি পাগল হয়ে যাবো। ভোলা ভোলা, তুই মাসে মাইনে পেয়েছিস? মানে এটা আমার কি জিনিস? তুই জানিস না? দাঁড়ান, কি রোজ সকালবেলা হিসাব আমার একদম ভালো না। কে মনে পড়েছে? মনে নেই এখনো? মনে ও আছে, মনে নেই। মনে পড়লো? মনে হচ্ছে না। তাহলে আমি মনে করি। শোন, এ মাসে মাইনে তোকে এখনো দিই। আরো শোন, তোকে আমি আর মাইনে দেবো। কি হলো? হ্যাঁ, আচ্ছা, কর্তাবাবু, আপনি যদি বেতন না দেন তাহলে আমার ছোট ছোট বাচ্চা আগে মরে যাবে। এই বাগবাজারেই আমার ছোট 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 বাচ্চা। তুই এমনিতেই ছোট, তোর আমার ছোট ছোট বাচ্চা আছে। এবার আমি সত্যিই পাগল হয়ে যাবো। আমার আর সেখানে কোনো কাজ নেই। এই বয়সে আমি হিন্দি গানের সঙ্গে নাচছিল। কে নাচছিল? কে নাচছিল? আমি নিজের চোখে দেখি। কি চোখে দেখেছিস? দাঁড়ান, মনে করতে আবার মনে করবি? এত সময় দেওয়া যাবে না, এটা তাড়াতাড়ি মনে কর। Disgusting! মনে পড়েছে। মনে হয়েছে কর্তাবাবু কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন, আর নিজেদের ঘরে হিন্দি গান গাইছেন আর নাচছেন আমাদের দুই দিদিমণি, মানে আপনাদের দুই মেয়ে, সুনি দিদি, পগো দিদি।
ভালো আছে না কিন্তু? ও এখন রোববারও কলেজ হচ্ছে। এই রোববার কলেজ হলো মানে? হ্যাঁ বাপি, তার কারণ ছোট খুব খারাপ হয়ে যাবে বলে দেখছি। পেটে খিদে আর মুখে লাল। শোনো বাপি, শোনো মা, তোমার এই বড় মেয়ে প্রেমে পড়েছে। ছোট কিন্তু ভালো কথা রে। ভালো কথা। আরে বাবা, প্রেম করলে শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে, মানে চাঙ্গা হয়ে যায়। আরে বাবা, আমিও তো তোর মায়ের সাথে প্রেম করেছিলাম। হ্যাঁ রে, তোর মাকে নিয়ে সিনেমা থিয়েটার আর পার্কে বেড়াতে গেছে। কি হচ্ছে কি? বড় বড় মেয়েদের সামনে তোমার কি লাজ লজ্জা বলে কিছুই নেই? দিদি রে, মা না ঠিক তোর মতোই লজ্জা। ওকে না আমি আজকে মেরেই ফেলবো। এই সকালবেলা বেরোবো, এই ডাক্তারবাবু না বলি না, না 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 বাবু পড়ে যাবি। এই সকালবেলা কি শুরু করবি না? আরে পড়ে যাবি, আরে বাবা পড়ে যাবি, হাত পা ভাঙবে। এই একটা কথা শোনে না, কি করা যায় বলো তো? ওহ বাবা, বুঝলে দম্পতি, ব্যবসা বাণিজ্য আর রোজগারের চিন্তা ভুলে গিয়েছিলাম কখন যে আমার চুলে পাক ধরে গেল। ঠিক বলেছো, বয়স তো আর থেমে নেই। হ্যাঁ রে, দেখ বাসুমতি, আমি প্রেমের বিরুদ্ধে নই রে বাবা। হ্যাঁ, আমি প্রেমের বিরুদ্ধে নই। এবার বলতো, ছেলেটা কে, থাকে কোথায়, কি করে? আমাদের কলেজেই পড়তো, মানে এই বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আর ফার্স্ট ইয়ার থেকে ওর সঙ্গে আমার ভালো কথা, তা কি নাম ছেলেটার? আমি জানি না, মানে দিদির মুখ থেকেই শুনেছি ছেলেটার নাম সহজ পাঠ। সহজ পাঠ, বাহ, ভারী অদ্ভুত, কিন্তু খুব সুন্দর নাম। নামটা শুনলেই সেই সেই ছোট্টবেলার কথা, মানে অতীতের কথা মনে পড়ে যায়। তা ছেলেটা থাকে কোথায় রে? বাদামতলায় থাকে। ওরা খুব গরিব বাপি, ওর বাবা নেই, মায়ের সঙ্গেই থাকে। আর পড়াশোনার ফাঁকে দু চারটি টিউশন করে, ছোটখাটো ব্যবসা ট্যাবসা করে। ওই টাকা দিয়ে ওদের সংসার চলে গো বাপি। ওরা খুব সৎ জানো। আর জানো বাপি, ও না ওকে শুধু বাসিও যায়। বাঁশিওয়ালা, 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 তুই তাহলে বাঁশিওয়ালা মানে সহজ পাঠের প্রেমে বলছিস, তাই তো? তাহলে তোর ওই সহজ পাঠে দেখতেই হচ্ছে। তুই এক কাজ কর, কি করবি কি করবি, হ্যাঁ, আগামী রবিবার তোর এই সহজ পাঠে এবার তুই ইনভাইট কর। দেখো দেখো দেখো, শোন, তোর এই সহজ পাঠে যদি আমার পছন্দ হয়, তাহলে সামনে বৈশাখী ওর সঙ্গে তো মানে তোদের দুজনের চার হাত আমি এক করে দেবো। তুমি দেখো, শুধু এই বাড়িটা নয়, আশপাশের সমস্ত এলাকাটাকেই আমি রঙিন আলো দিয়ে সাজাবো। সারাই বাজবে, ঢেল বসবে, লোকজন আসবে। চালাচ্ছি করে পাবেন নাচছির মালিক আমি, এই সূর্য প্রণাম চালাচ্ছির বড় মেয়ের বিয়ে বলে কথা। এই গিয়ে আমি কোনো কর্ম করবো না দাবতি, আমি কোনো কর্ম করবো না। প্রণাম কর মা, বাপিকে প্রণাম কর। তাহলে ওই কথাই রইল, আগামী রবিবার তোর এই সহজ পাঠকে এবারকে নিয়ে আসবি। আর শোন, সহজ পাঠকে বলবি আমার কাপড় মানে চ্যালেঞ্জ করে পাবো ইন্ডাস্ট্রিতে, কি করবো, ওকে একটা চাকরিও দেবো। বাপি! দিদি, এবার খুশি হয়েছিস তো? খুশি রে, আমি ভীষণ খুশি। হ্যালো, আমার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ আমার কোম্পানি ম্যানেজার বঙ্কিম। হোয়াট, কি বলছো কি তুমি? ও মাই গড, কি হয়েছে? থানা থেকে তোমার ভাই ফোন করেছিল, একটু আগে একটা অ্যাক্সিডেন্টে আমার কোম্পানির ম্যানেজার বঙ্কিম মারা গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ গো, ঠিকই বলছি। তোমার ভাই বলছিল আই মিন পুলিশের সন্দেহ, এই অ্যাক্সিডেন্ট ঠিক অ্যাক্সিডেন্ট নয়, মানে পরিকল্পিত অ্যাক্সিডেন্ট করানো হয়েছে, আই মিন মার্ডার। কিন্তু তাই যদি হয়, তাহলে একটাই প্রশ্ন, কে কে করলো এই মার্ডার? ছিলাম এই জীবনের সুদীর্ঘ রাস্তা, এই অসুস্থ শরীরে আমি আর চলতে পারছি না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, সূর্য পাতে গেছে, রাত্রি নেমে এসেছে। এই সব আর কেন, এবার তো ছুটি নাও এই পৃথিবী থেকে। সহজ মাসিমা, আরে কোনো এই যে মাসিমা, দাঁড়াও, আগে পায়ে ধুলুতে দাও, তারপর কথা হবে। থাকার পায়ে ধুলো নিতে হবে না। এখন বলতো হঠাৎ প্রণাম করলি কেন? কোনো খুশির খবর আছে নাকি? হ্যাঁ মাসিমা, তাই তো ওই খুশির খবর দিতেই আমি এলাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি আমি পেয়ে গেছি। আগামী সোমবার থেকে সেখানে আমি জয়েন করছি। সত্যি? একদম সত্যি। যা বাবা, তবু তোর একটা হিললে হলো। আমার সহজটার যে কি হবে? ও হো, তুমি এত চিন্তা করছো কেন বলো তো?
ও তো লেখাপড়াতে ভালো আর বেশ করে চাকরির ইন্টারভিউ দিয়েছে, নিশ্চয়ই একটা চাকরিও পেয়ে যাবে, তুমি অত চিন্তা করো না। ঈশ্বর যেন তাই করেন, তাই যেন করেন। তাই করবে তাই করবে। আগে বলো তোমার এই গাধাটা, এই না না তোমার একমাত্র পুত্র, আমার একমাত্র বন্ধু, দ্য গ্রেট গ্রেট সৎকার এখন কোথায়? খুশির খবরটা শোনাই। তুই পুলিশে চাকরি পেয়েছিস, সামনের সম্মত জয়নিং, প্রথম পোস্টিং দাসনগর পুলিশ স্টেশনের ডেজিগনেশন সাব ইন্সপেক্টর। ঠিক বললাম তো বন্ধু? চল বাবা, তুই এত কিছু জানলি কি করে? জানতে হয় বন্ধু, জানতে হয়। যাকে বন্ধু বলবো, মন প্রাণ দিয়ে ভালোবাসবো, তার কথা জানো না, তাই যখন হয়। কথাটা কিন্তু খোকা একদম ঠিক বলেছে তনু। ছোট্ট থেকে তোদের দুটিকে আমি দেখছি, তোরা দুটিতে হলি হরিহর আত্মা। দেখলি দেখলি তো, মা ঠিক ধরে ফেলেছে, কিন্তু তোর ঘাটে এখনো ঢুকলো না। ওরে বাবা, তো ঘাটানো কিছু হয়নি। আসার পথে তোর ভাইয়ের সাথে দেখা, ওই বিদেশে বললো, আরে বললো তুই নাকি আমাদের বাড়ি গেছি। তা সেটা বল, আমি তো করে ঘাবড়ে গেছি। হ্যাঁ রে, পুলিশের চাকরি তো পেলি, এবার বিয়ে তো করে ফেল। কতদিনের এরকম মাইগুলো কার্তিক করে ঘুরবে? এই মা না অলরেডি মেয়ে দেখা শুরু করে দিয়েছে। খোকা, এই খোকা, তুই ওকে যে জ্ঞান দিচ্ছিস, ঠিক ওই একই জ্ঞান আমিও তোকে দিচ্ছি। এবার সুনীতিদের বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলে তোকেও তো বিয়েটা করতে হবে নাকি? মাসিমা কিন্তু কথাটা একদম ঠিক বলেছে। না 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 না, দেখ তুই আর শুনিতে সে কলেজ থেকে আমি ভালোবাসি, আমি মাসিমারা সকলেই জানি। শুনি তুই মাঝে মধ্যে বাড়িতে এসছে, এবার তোদের দেখতো দেখতো, ভালোবাসাটা না সহজ, মনের সঙ্গে একটা মনের মিল হলে ভালোবাসাটা হয়ে যায়। কিন্তু কিন্তু ভালোবেসে একটা ভালোবাসাতে সংসার করা না, আর আজকের দিনে অতটা সহজ নয় রে। আমি আমি সুমিতিকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আর সুমিতিও আমাকে ভালোবাসে, তা আমি জানি রে। কিন্তু আমার মতন একজন বেকার ছেলের সঙ্গে ওর বাবা বিয়ে দিতে রাজি হবে কেন বলো? আমার চাকরি বাকরি না। রাজি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপি আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে। আর আর সেটা জানাতেই তো আমি এখানে এলাম। এসব তুমি কি বলছো মা? ঠিকই বলছি মাসিমা, আজই সকালে আমার বোন প্রগতি বাপি আমাকে আমাদের সম্পর্কের কথা জানায়, আর সব শুনে বাপি আমাদের বিয়েতে ওকে দেয়। আগামী রবিবার ওকে নিয়ে আমাদের বাড়িতে যেতেও বলেছে। তাই বলো, একই দিনে তুই দুটো খুশির খবর। আজকে কার মুখ থেকে উঠেছিলাম, পুজো দিতে হবে মা, পুজো দিতে হবে। মা কালীর মন্দিরে একটা পুজো দিতে। মাসিমা, এই তোমরা গল্প করো, আমি ভেতরে গিয়ে তোমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করি, চায়ের ব্যবস্থা। বাহ, চমৎকার, তবে তো সব সমস্যার সমাধান হয়ে গেল, তোর বিয়েটাও ফাইনাল। এই জন্য বাঙালির কিছু হলো না, গাছে কাঁঠাল গোপে তেল। আরে দাঁড়া, এখনো এখনো কিছু ফাইনাল হয়নি। আগে ওর বাড়িতে যাই, ওর বাবা মায়ের সঙ্গে কথা বলি, ওর বাবা মায়ের আমাকে পছন্দ। তাছাড়া একটা সমস্যা আছে। আবার কিসের সমস্যা? একটা চাকরি না পেয়ে আমি বিয়ে করতে পারবো না শুনতে। আমি জানি তোমার বাবা বিশাল বড় ব্যবসাদার, চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, তুমিও সোনার থালা থেকেই বড় হয়েছো। কিন্তু কিন্তু তোমাকে যখন আমি স্ত্রীর মর্যাদা দেব, তখন সোনার থালাতে না পারি, সামান্য কাঁচের প্লেটে খাওয়ানোর দায়িত্ব তো আমারই থাকবে, তাই না? পুরুষের সব থেকে বড় মূলধন হলো আত্মমর্যাদা। আর সেই আত্মমর্যাদাকে সঙ্গে নিয়ে আত্মবিশ্বাসের উপর দাঁড়িয়ে বলছি, 5 স্টার হোটেলে হয়তো তোমাকে খাওয়াতে পারবো না, কিন্তু নিজে উপার্জন করে আমি তোমাকে যেদিন আলু সিদ্ধ ভাত খাওয়াতে পারবো না, সেদিনই আমি তোমাকে বিয়ে করবো শুনেছি। তার আগে নয় শুনেছি। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। তাও একটা ব্যবস্থা আমি করে ফেলেছি। আর একটা ব্যবস্থা করে ফেলেছিস মানে? আসলে তনুদা সহজ গ্রাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বেকার হয়ে বসে আছে শুনে বাপি ঠিক করেছে বাপিকে আমাদের তোকে একটা চাকরি দেবে। কি বলছো কি তুমি? আরে হ্যাঁ মশাই, ঠিকই বলছি। কি এইবার আমাকে বিয়ে করে এই বাড়িতে আনতে কোনো বাধা নেই তো? ও কি বলবে, আমি বলছি, আর কোনো বাধা নেই, এবার শুধু অপেক্ষা। অপেক্ষা? হ্যাঁ। কিসের অপেক্ষা রে? প্রথমে সানাই বাজার অপেক্ষা, তারপর শুভ দৃষ্টির অপেক্ষা, তারপর সিঁদুর দানের অপেক্ষা, তারপর ফুল সজ্জার অপেক্ষা, তারপর এই তোমরা হ্যাঁ কি হলো? কি এই চল
বিশ্বাস কর বোন, তোর দিনে সুখী হয় একটা সুন্দর সংসার পাওয়া, এটাই আমি চাই। তনু, ওই দেখ, দেখেছিস কথা বলবো দেখলাম সময় চলে যায়, ওদিকে আমার প্রচুর কাজ পড়েছে। এই চলি বোন, চলি সহজ। আরে যে বিকেলে পাড়ার ক্লাবে ছোট কথা আছে। আচ্ছা। আর এখানে তুমি কি মশাই, এবার খুশি হয়েছে তো? খুশি? বিশ্বাস করো তুমি যদি ওই মহিলা কাছ থেকে চাঁদটাকে পেরে এনে আমার হাতে দিতে না, তাতেও আমি এতটা খুশি হতাম না যতটা আজ হয়েছে। মনে হচ্ছে সারা পৃথিবীর সমস্ত সুখ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাগুলো আজ আমার বুকের মধ্যে এসে জমা হয়েছে। দেখো, মুখে আমি যাই বলি না কেন সুনীতি, মনে মনে তো আমি এই দিনটাই চেয়েছিলাম। আছে গোলাপের বাগান, নানান রঙের গোলাপ ফুটে আছে সেই বাগানে। পাখিরা দাঁড়িয়ে আছে, কথা বলছে। আর পাখিরা কি কথা বলছে জানো? কি কথা? আগামী রবিবার আমাদের বাড়িতে যেতে বলো না কিন্তু। চলি 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 চলি। বলবো না সুনীতি, বলবো না। কি করে ভুলে যাবো এই এতগুলো দিন ধরে যে আমি এই দিনটার জন্যই বিদেশ করে অপেক্ষা করেছিল। কি ভাবছেন? হিরো? আরে না মশাই, কুত্তার লেজ আর আমি কোনোদিন সোজা হব না। আমি হারামি থেকে গেছি, তাহলে পোশাকের মুখোশটাকে একটু পাল্টে ফেলেছি। মা চলে আসার আগে আপনাদের কয়েকটা কথা বলে রাখি। ওই চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার বঙ্কিম বাবু ওর মেয়ের বিয়ের দিন ওই নতুন বরটাকে আমি বেঁধেছিলাম। কেন বলবো পরে বলবো। তারপরে ওই অন্ধকারের মধ্যে নতুন কনেটাকে রেপ করে আমি পাগলি বানিয়ে দিয়েছি। কেন বলবো পরে বলবো। তারপরে আজকে একই পদ্ধতিতে বঙ্কিমকেও মেরে দিয়েছি। কেন বলবো পরে বলবো। তারপরে চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সূর্য প্রতাপ চ্যাটার্জির মেয়ের সাথে প্রেম করেছি। কেন বলবো পরে বলবো। এই পরে বলবো শুনতে শুনতে আপনাদের নিশ্চয়ই আমার উপর খুব রাগ হচ্ছে না? হ্যাঁ, হওয়াটাও স্বাভাবিক, খুব স্বাভাবিক। উল্টো সাপের বিষ, কুমিরের মতন দাঁত আর সিংহের মতন থাবা নিয়ে আমি একটু করে নিয়ে যাচ্ছি আমার লক্ষ্যের দিকে। আমি মালটা পুরো বিষাক্ত। ওই চ্যাটার্জি বাড়িতে আমি ধ্বংস করলাম। আমার এবারে টার্গেট ওই সুনীতি।
একটা কথা বলা হয়নি, এই আমার নাম সহজ পাঠ, আমি কিন্তু শিক্ষিত জানেন, কিন্তু ওই শিক্ষিত হলেও না ওই অরাজকর আসছে তেরে, এর পরে বলি হচ্ছে হস্যইতে ইঁদুর ছানা ভয় মরে। মাঝেরটা যেন কি ছিল, সামনে ওই লাইনটা আমি জীবনে কোনোদিন উচ্চারণ করতে পারবো না, কোনোদিন পারবো না, কারণ আমার শিক্ষার ভান্ডারে ওই লাইনটা জিজ্ঞাসা করুন কেন? কেন? পরে বলবো। আমি বাঁশি বাজাতে পারি, শুনবেন? দাঁড়া।